ফাইযা যাহাবা আসহাবি আতা উম্মতি মা ইউআদুন, আমার সাহাবীরা যখন চলে যাবে দুনিয়া থেকে, তারা যখন মারা যাবে, তখন এই উম্মতের উপর ওয়াদাকৃত বিপদ চলে আসবে। বরং ঈমান আনার পাশাপাশি তিনি স্পষ্টভাবে ঘোষণা দিয়েছেন, কেউ যদি তাদের মতো ঈমান না আনে, তারা যে পথে চলেছিল সে পথ বাদ দিয়ে অন্য কোনো পথ অনুসরণ করে, তাহলে তারা যেদিকে যেতে চায় আমি তাদেরকে সেদিকেই ফিরিয়ে দিব দুনিয়াতে, কিন্তু তাদের পরিণতি হচ্ছে আখিরাতে, আমি তাদেরকে জাহান্নামের আগুনে দগ্ধ করব। বর্তমান যুগে এসেও এই মুসলিম আমরা যারা আছি নামধারী, তারা মূর্তি পূজা সরাসরি অনেকে করে না, কিন্তু কবর পূজা করতেছে। যেমন গণতন্ত্র, এটা কিন্তু স্পষ্ট কিন্তু একটা কুফরি তন্ত্র। অনেক ভাইরা, দুঃখজনক হলেও সত্য, বর্তমান যুগে এসেও স্পষ্ট কুফরি তন্ত্রকে তারা বিভিন্নভাবে ইনিয়ে বিনিয়ে জায়েজ করার চেষ্টা করছে। অন্তরের বিষয়গুলোতে হয়তো কিছু ক্ষেত্রে তারা সংশোধন হয়েছে, কিন্তু বাস্তবিক চলার পথে আমলের বিষয়গুলোতে, আখলাকের বিষয়গুলোতে পরিপূর্ণভাবে সালাফদের মানহাজকে গ্রহণ করতে পারেনি। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, আসুন পবিত্র কুরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন, নবিয়িনা ওয়া হাবিবিনা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বা'দ। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশের উদ্যোগে ৩৫তম বার্ষিক তাবলিগে ইজতেমার সম্মানিত সভাপতি, আহলে হাদিস আন্দোলন বাংলাদেশের মুহতারাম আমির প্রফেসর ডক্টর মোহাম্মদ আসাদুল্লাহ আল গালিব হাফিজাহুল্লাহ, আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ এবং এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীবৃন্দ, সুধীমণ্ডলী, মুসলিম ভাই ও বোনেরা, আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করছি, যিনি আমাদেরকে এই গভীর রাতেও পবিত্র কুরআন এবং সুন্নাহ থেকে কিছু আলোচনা শোনার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক আমাদের প্রিয় নবী, মহানবী, সর্বশ্রেষ্ঠ মহামানব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আমার আলোচনার বিষয়, আপনারা অবগত হয়েছেন সালাফি মানহাজ অনুসরণের গুরুত্ব। মানহাজ এবং মিনহাজ আরবি শব্দ। মানহাজ শব্দটি হাদিসে এসেছে, মিনহাজ শব্দটি পবিত্র কুরআন এবং হাদিসে এসেছে। এই মানহাজ শব্দের অর্থ হলো সহজ সরল পথ, সরল সোজা পথ, স্পষ্ট রাস্তা, পথ। সালাফদের মানহাজ, সালাফ এই শব্দটিও হাদিসে এসেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কন্যা ফাতেমাকে বলেছিলেন, ফাইন্নী নি'মাস সালাফু আনা লাক, অর্থাৎ আমি তোমার জন্য কতই না উত্তম অগ্রগামী। সালাফ বলতে পারিভাষিক অর্থে সাহাবায়ে কেরাম, তাবেঈগণ, তাবেঈগণকে বোঝায়, অর্থাৎ সর্বশ্রেষ্ঠ যুগের যারা মানুষ তাদেরকে বোঝায় মূলত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগ, সাহাবায়ে কেরামের যুগ, তাবেঈদের যুগ, তাবেঈদের যুগ, তারা যে পথে চলেছেন, তারা কোন পথে চলেছেন, তাদের মূলনীতি কী ছিল, সেই মূলনীতিকে গ্রহণ করা, তাদের পথে অনুযায়ী আমরা সেই পথে চলা, এটাই হচ্ছে সালাফি মানহাজকে অনুসরণ করা। সম্মানিত উপস্থিতি, সালাফি মানহাজ কেন আমরা অনুসরণ করব? সালাফদের মানহাজ আমরা কেন অনুসরণ করব? সাহাবায়ে কেরাম, তাবেঈদের পথ কেন অনুসরণ করতে বলা হলো? প্রথম বিষয় হলো, সাহাবায়ে কেরামের পথ অনুসরণ করব এই কারণে, কারণ তারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে সরাসরি ইলম গ্রহণ করেছেন, সরাসরি তার দোয়া পেয়েছেন, তার বরকত লাভ করেছেন, তার কল্যাণ লাভ করেছেন। সহিহ মুসলিমের বর্ণনা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বলছেন, আইয়ুকুম ইয়াবসুতু সাওবাহ, কে তোমাদের মধ্যে তার নিজের কাপড়টা বিছিয়ে দিবে, ফায়াখুযু মিন হাদিসি হাযা, এরপর আমার হাদিস গ্রহণ করবে, সুম্মা ইয়াজমাউহু ইলা সাদরি, তারপর তার বুকে ওই কাপড়টাকে জড়িয়ে নিবে, ফাইন্নাহু লাম ইয়ানসা শাইআন সামিআহু মিন্নি, এটা যদি কেউ করে তাহলে আমার কাছ থেকে সে যা শুনবে সেটা কোনোদিনই সে ভুলে যাবে না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছেন, ফাবাসাততু বুরদাতান আলাইয়া, আমার যে চাদরটা ছিল ওই চাদরটা তখন আমি বিছিয়ে দিলাম, হাত্তা ফারাগা মিন হাদিসি, এরপর
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কথা বলা শেষ করলেন। সুম্মা জামাতুহা ইলা সদরি, এরপর আমি আমার চাদরটা আমার বুকে জড়িয়ে নিলাম। ফামা নাসিতু বা'দা যালিকা আল-ইয়াওমা শাইয়ান হাদাসানি বিহি, এরপর থেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেছেন, আমি তার কাছ থেকে যা শুনেছি, যে হাদিসে শুনেছি, সেটা আমি আর কোনোদিন ভুলে যাইনি। সুবহানাল্লাহ। তাহলে তারা সরাসরি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন তাদের শিক্ষক, তার কাছ থেকে সরাসরি তারা হাদিস গ্রহণ করেছেন, তার দোয়া লাভ করেছেন, তার বরকত লাভ করেছেন। সুতরাং তাদের যদি আমরা অনুসরণ না করি, তাদের পথ যদি না গ্রহণ করি, তাহলে তার কার পথের আমরা অনুসরণ করব? সম্মানিত উপস্থিতি, আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং তাদেরকে সার্টিফাই করেছেন, তাদের প্রশংসা করেছেন, তাদের পথ সঠিক পথ হিসেবে আখ্যায়িত করেছেন। আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে বলছেন, ওয়াস-সাবিকুনা আল-আউওয়ালুনা মিনাল মুহাজিরিনা ওয়াল আনসার ওয়াল্লাযিনা ইত্তাবাউহুম বিইহসান, মুহাজির এবং আনসারদের মধ্যে যারা অগ্রগামী এবং যারা তাদেরকে উত্তম রূপে পরিপূর্ণতার সাথে অনুসরণ করেছে, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু, আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট হয়েছেন এবং তারাও আল্লাহর প্রতি সন্তুষ্ট হয়েছে। ওয়া আ'আদ্দা লাহুম জান্নাত, আল্লাহ তাদের জন্য জান্নাত প্রস্তুত করে রেখেছেন। তাজরি তাহতাহাল আনহার, যার তলদেশ দিয়ে নহর প্রবাহিত। খালিদিনা ফিহা আবাদা, তারা সেখানে চিরস্থায়ী থাকবে। যালিকাল ফাউজুল আযীম, আর এটাই হচ্ছে সবথেকে বড় সফলতা, মহা সফলতা হচ্ছে এটাই। তাহলে দেখুন, আল্লাহ তাআলা এখানে স্পষ্টই বললেন মুহাজির এবং আনসারদের কথা। ঈমানের ক্ষেত্রে যারা অগ্রগামী হয়েছে, তিনি স্পষ্টই আল্লাহ তাআলা বলে দিলেন যে তিনি তাদের প্রতি সন্তুষ্ট হয়েছেন, তাদের জন্য জান্নাত প্রস্তুত করে রেখেছেন এবং সেখানে তারা চিরস্থায়ী হবে। তাহলে আল্লাহ তাআলা যখন যাদের প্রশংসা করছেন সরাসরি, যাদেরকে সঠিক হিসাবে আখ্যায়িত করছেন, সুতরাং আমরা তার পথ ছাড়া কার পথ অনুসরণ করতে পারি? এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, খায়রুল কুরুনি করনি সুম্মাল্লাযিনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযিনা ইয়ালুনাহুম, সর্বশ্রেষ্ঠ যুগ হচ্ছে আমার যুগ, এরপরে হচ্ছে তারপরের যুগ, তারপরে হচ্ছে তারপরের যুগ। তাহলে এখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার যুগকে সর্বশ্রেষ্ঠ বলেছেন এবং তারপরের যুগ সাহাবায়ে কেরামের যুগকে, তাবেঈদের যুগকে সর্বশ্রেষ্ঠ বলেছেন। তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং সাহাবায়ে কেরামকে, তাবেঈদেরকে তাদেরকে শ্রেষ্ঠ হিসেবে আখ্যায়িত করেছেন। অন্য হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সহিহ মুসলিমের আরেকটি বর্ণনা, আবু মুসা আল-আশআরী রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাফা'আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রা'সাহু ইলাস সামা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চোখ আকাশের দিকে করলেন, আকাশের দিকে তিনি তাকালেন। ওয়া কানা কাসীরাম মা ইয়ারফা'উ রাসা, এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায় আকাশের দিকে তিনি তাকাতেন, অনেক সময় তিনি আকাশের দিকে তাকাতেন। ফাকাল, এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আন-নুজুমু আমানাতুল লিস-সামা, এই যে তারকারাজি তোমরা দেখছো, এই তারকাগুলো হলো আকাশের নিরাপত্তা স্বরূপ, আকাশের আমানত স্বরূপ। ফাইযা যাহাবাতিন নুজুম আতাস সামা আমা তুআদ, এই তারকারাজিগুলো যখন ধ্বংস হয়ে যাবে, বিক্ষিপ্ত হয়ে যাবে, চলে যাবে, তখন আকাশের উপর যে বিপদের কথা ওয়াদা করা হয়েছে, সে বিপদ চলে আসবে। ওয়া আনা আমানাতুল লি আসহাবি, আমি হচ্ছে আমার সাহাবীদের জন্য নিরাপত্তা স্বরূপ। ফাইযা যাহাবতু আনা আতা আসহাবি মা ইউআদুন, আমি যখন চলে যাব, আমি যখন মারা যাব, তখন আমার সাহাবীদের উপর ওয়াদাকৃত বিপদ চলে আসবে। এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়া আসহাবি আমানাতুল লি উম্মতি, আমার সাহাবীরা হচ্ছে আমার উম্মতের জন্য নিরাপত্তা স্বরূপ। ফাইযা যাহাবা আসহাবি আতা উম্মতি মা ইউআদুন, আমার সাহাবীরা যখন চলে যাবে দুনিয়া থেকে, তারা যখন মারা যাবে, তখন এই উম্মতের উপর ওয়াদাকৃত বিপদ চলে আসবে। বিপদ বলতে এখানে ফিতনা ফাসাদকে বোঝানো হয়েছে, শিরক বিদআতকে বোঝানো হয়েছে, বিশৃঙ্খলাকে বোঝানো হয়েছে। দেখুন, সাহাবায়ে কেরামের যুগ চলে গেছে, তারপর কিন্তু বেদাতিরা আবিষ্কৃত হয়েছে এবং বিশৃঙ্খলা শুরু হয়েছে, শিরক বিদআত ছড়িয়ে পড়েছে। তাহলে এখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে তিনি স্পষ্টই বললেন যে তারা হলেন এই উম্মতের আমানত স্বরূপ, নিরাপত্তা স্বরূপ। তারা যখন চলে যাবে, তখন এই উম্মতের উপর বিপদ এসে পড়বে। এরপরে আমরা জানি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ৭৩ ফিরকার কথা বলেছেন। ৭৩ ফিরকার কথা বলার পর একটা মাত্র ফিরকার কথা বলেছেন যে তারা হচ্ছে নাজাতপ্রাপ্ত ফিরকা, তারাই হচ্ছে জান্নাতি। সেই ফিরকার পরিচয় দিতে গিয়ে, কারা সে ফিরকার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি এবং আমার সাহাবীরা যে পথের উপর আছি। তাহলে এখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কথা যেমন বলেছেন,
সাথে সাথে তিনি সাহাবায়ে কেরামের কথাটিও বলেছেন যে আমি এবং আমার সাহাবীরা যে পথের উপর আছি সে পথের উপর যারা থাকবে তারাই হচ্ছে নাজাত প্রাপ্ত দল। তাহলে এখানে সাহাবায়ে কেরামের পথ অনুসরণ করা, তাদের মূলনীতি গ্রহণ করার গুরুত্ব কত আমরা এখান থেকে কিন্তু স্পষ্ট বুঝতে পারি। সম্মানিত উপস্থিতি, সাহাবায়ে কেরামের এই মর্যাদা, তাদের প্রশংসা কে করেছেন? আমরা দেখতে পেলাম যে স্বয়ং আল্লাহ তাআলাই করেছেন। স্বয়ং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের প্রশংসা করেছেন, স্বয়ং তিনি তাদেরকে সঠিক বলেছেন, তাদেরকে সার্টিফাই করেছেন। সুতরাং আল্লাহ তাআলা যখন যাদেরকে সার্টিফাই করলেন তখন তাদের পথ অনুসরণ করতে আমাদের সমস্যা কোথায়? আর আরেকটা বিষয় খেয়াল করবেন, সাহাবায়ে কেরাম যে সৎ ছিলেন, তারা যে ন্যায়পরায়ণ ছিলেন, তারা যে তাকওয়াবান ছিলেন, তারা যে শক্তিশালী ঈমানদার ছিলেন, স্বয়ং তাদের শত্রুরা কিন্তু এই সাক্ষ্য দিয়ে গেছেন। সাহাবায়ে কেরামের সততার বিষয়টি স্বয়ং ইসলামের শত্রুরা পর্যন্ত সাক্ষ্য দিয়েছেন যে তারা সঠিক পথের উপর ছিলেন, তারা কত তাকওয়াবান ছিলেন। এটাই কিন্তু যথেষ্ট তাদের নীতিবান হওয়ার জন্য। সম্মানিত উপস্থিতি, এরপরে আল্লাহ তাআলা আমাদেরকে সাহাবায়ে কেরামের পথ অনুসরণ করা, সালাফদের মানহাজ অনুসরণ করার গুরুত্ব যদি আমরা দেখতে পাই, তাহলে আরেকটা বিষয় দেখি যে আল্লাহ তাআলা আমাদেরকে তাদের মতো করে ঈমান আনতে বলেছেন। তাদের মতো করে ঈমান আনতে বলেছেন। আল্লাহ তাআলা বলছেন ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদাউ। সাহাবায়ে কেরামকে লক্ষ্য করে আল্লাহ তাআলা বলছেন ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি, হে সাহাবায়ে কেরাম তোমরা যেভাবে ঈমান এনেছো সেভাবে যদি তারা ঈমান আনে ফাকাদ ইহতাদাউ, তাহলে তারা হেদায়েত প্রাপ্ত হবে। তাহলে এখানে মহান আল্লাহ তাআলা এখানে সাহাবায়ে কেরামের ঈমানকে তিনি আমাদেরকে দৃষ্টান্ত হিসেবে দেখালেন এবং স্বয়ং বললেন যে তারা যদি তোমাদের মতো করে ঈমান আনে, তোমরা সাহাবীরা যেভাবে ঈমান এনেছো সেভাবে যদি ঈমান আনে তাহলে তারা হেদায়েত প্রাপ্ত হবে। তাহলে স্বয়ং আল্লাহ তাআলা যখন বলেছেন যে সাহাবায়ে কেরামের মতো ঈমান যদি আমরা আনি তাহলে আমরা হেদায়েত প্রাপ্ত হব, তাহলে সাহাবায়ে কেরামের পথ অনুসরণ করাটা কত গুরুত্বপূর্ণ। আর এক্ষেত্রে ঈমানের বিষয়টা আমরা বলে রাখি সতর্কতা স্বরূপ যে ঈমান বলতে শুধুমাত্র কিন্তু অন্তরের বিষয়টা বোঝায় না। অন্তরে বিশ্বাসটা না, ঈমানের সংজ্ঞা কিন্তু আমরা জানি আহলুস সুন্নাহ ওয়াল জামাতের মতে অন্তরে বিশ্বাস, মুখে স্বীকৃতি এবং কর্মে বাস্তবায়ন। এখানে শুধু আকীদাগত বিষয়গুলোতে আমরা সাহাবায়ে কেরামের আকীদা নিলাম, কিন্তু অন্য ক্ষেত্রে সাহাবায়ে কেরামের মানহাজ গ্রহণ করলাম না, সেটা কিন্তু না। বরং তারা ইবাদত করেছেন কিভাবে তাদের কেমন ছিল তাদের আখলাক, এই পুরো বিষয়গুলো আমাদের জীবনে ধারণ করতে হবে। পুরোটাই শরীয়ত, পুরোটাই তারা কিভাবে বুঝেছেন সেটা আমার জীবনে আমরা সেটা বোঝার চেষ্টা করব এবং সেটা অনুসরণ করার চেষ্টা করব। সম্মানিত উপস্থিতি, শুধু তাই নয়, যদি আমরা তাদের মতো ঈমান না আনি বরং বিপরীত কোনো পথ অনুসরণ করতে যাই তাহলে আমাদেরকে স্পষ্ট সতর্ক করে দেওয়া হয়েছে। আল্লাহ তাআলা বলছেন পবিত্র কোরআনে ওয়া মান ইউশাকিকির রাসূল মিন বা'দি মা তাবায়্যানা লাহুল হুদা, যার কাছে হেদায়েত স্পষ্ট হওয়ার পরও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে বিরুদ্ধাচরণ করবে, ওয়ায়াত্তাবি গায়রা সাবিলিল মুমিনিন, এবং মুমিন ছাড়া অন্য কোনো পথ অনুসরণ করবে, মুমিনদের পথ ছাড়া অন্য কোনো পথ অনুসরণ করবে। এখানে মুমিন বলতে কিন্তু সাহাবায়ে কেরামকে বোঝানো হয়েছে। তার মানে সাহাবায়ে কেরামের পথ ছাড়া অন্য কোনো পথ কেউ যদি অনুসরণ করে, সাহাবায়ে কেরামের পথ ছাড়া অন্য কোনো পথ কেউ যদি অনুসরণ করে, আল্লাহ তাআলা কি বলছেন? আল্লাহ তাআলা বলছেন নুআল্লিহি মা তাওয়াল্লা, সে যেদিকে ফিরে যায় আমি তাকে সেদিকেই ফিরিয়ে দিব, ওয়া নুসলিহি জাহান্নাম, এবং আমি তাকে জাহান্নামের আগুনে দগ্ধ করব, ওয়াসাআত মাসিরা, আর এটা কতই না নিকৃষ্ট আবাসস্থল। তাহলে আল্লাহ তাআলা শুধুমাত্র আমাদেরকে সাহাবায়ে কেরামের মতো ঈমান আনতে বলেননি, বরং ঈমান আনার পাশাপাশি তিনি স্পষ্টভাবে ঘোষণা দিয়েছেন কেউ যদি তাদের মতো ঈমান না আনে, তারা যে পথে চলেছিল সে পথ বাদ দিয়ে অন্য কোনো পথ অনুসরণ করে, তাহলে তারা যেদিকে যেতে চায় আমি তাদেরকে সেদিকেই ফিরিয়ে দিব দুনিয়াতে, কিন্তু তাদের পরিণতি হচ্ছে আখিরাতে, আমি তাদেরকে জাহান্নামের আগুনে দগ্ধ করব। সম্মানিত উপস্থিতি, তাহলে আল্লাহ তাআলা এত সতর্ক করলেন আমাদেরকে যে সাহাবায়ে কেরামের পথ ছাড়া অন্য পথ অনুসরণ করলে তিনি আমাদেরকে জাহান্নামের আগুনে দগ্ধ করবেন। তাহলে সাহাবায়ে কেরামের পথ অনুসরণ করা, সালাফদের পথ অনুসরণ করা, তাদের মানহাজ অনুসরণ করা আমাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ। শুধুমাত্র তাই নয়, সাহাবায়ে কেরামের পথ যেমনভাবে অনুসরণ করতে বলেছেন, সাথে সাথে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু তার সুন্নাত অনুসরণের পাশাপাশি খোলাফায়ে রাশেদের সুন্নাতের অনুসরণ করতে বলেছেন। তামাসসাকু বিসুন্নতি ও সুন্নাতিল খোলাফা আর রাশিদিন আল মাহদিয়িন, তিনি 4 খলিফা সুন্নাত আমাদেরকে অনুসরণ করতে বলেছেন। এখন স্বাভাবিকভাবে প্রশ্ন হলো
যে কোরআন এবং সুন্নাহ আমাদের মধ্যে বিদ্যমান, এই দুটি হচ্ছে আমাদের দ্বীনের উৎস, এই দুটি কি আমাদের জন্য যথেষ্ট না? তাহলে কেন পবিত্র কোরআনে আল্লাহ তাআলা এবং হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত গুরুত্বের সাথে সাহাবায়ে কেরামের পথ অনুসরণ করতে বললেন, আবার বিশেষভাবে খোলাফায়ে রাশেদার সুন্নাতের অনুসরণ করতে বলছেন? কেন? কারণটা কি তাহলে? কারণটা কিছুক্ষণ আগেই কিন্তু একটা হাদিসের কথা আপনাদেরকে বলেছি যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত ৭৩ ফিরকায় বিভক্ত হবে। প্রত্যেকটা ফিরকা কিন্তু দাবি করবে, প্রত্যেকটা ফিরকা কিন্তু দাবি করবে যে তারা সঠিক পথে আছে। তারা কিন্তু কখনো বলবে না যে আমরা ভ্রান্ত মতবাদ অনুসরণ করি বা ভ্রান্ত আকীদা পোষণ করি বা বিশুদ্ধ হাদিস মানি না, কোরআন মানি না, হাদিস মানি না, এই কথা কিন্তু কেউ বলবে না। আপনি দেখুন যতগুলো ফিরকা আছে, আমরা ফিরকার গণনা করতে চাই না, কিন্তু যতগুলো মৌলিক ফিরকা আপনি দেখতে পাবেন, বড় বড় শিয়া, রাফিদা, খারেজি, মুতাজিলা, জাহমিয়া থেকে যত ফিরকা আপনি দেখতে পাবেন, সব ফিরকা কিন্তু তাদের বাতিল মতবাদের পক্ষে কোরআন এবং সুন্নাহ থেকে কিন্তু দলিল দেয়। কেউ কিন্তু বলে না যে আমরা বানিয়ে বলছি। আপনি বাংলাদেশেও যান, যারা ভ্রান্ত মত অনুসরণ করে তারা কিন্তু আপনি দেখতে পাবেন যে কোরআনের আয়াতের অপব্যাখ্যা করতেছে। তারা বলতে চায় যে আমরা, তোমরা যেমনটা বলছো আমরা ভুল পথে আছি, আমরা ভুল পথে নেই। আমরা কোরআনের আয়াত, কোরআনের ভিত্তিতে আমরা আমাদের জীবন পরিচালনা করি, হাদিসের ভিত্তিতে আমরা আমাদের জীবন পরিচালনা করি। প্রত্যেকটা ফিরকা, বাতিল ফিরকা কিন্তু তাদের কিন্তু এটা দাবি, তারা কোরআনের আয়াত থেকেই তাদের ভ্রান্ত মতবাদের পক্ষে আপনাকে দলিল দিবে, হাদিস থেকে কিন্তু তাদের ভ্রান্ত মতের পক্ষে আপনাকে দলিল দিবে। কিন্তু সেখানেই কিন্তু আমাদের জন্য নির্দেশনা। তারা কোরআনের আয়াত দিয়ে দলিল দিচ্ছে ঠিক, কিন্তু তাদের দলিলটা ঠিক আছে, কিন্তু ইস্তিদলাল যেটা বোঝাতে চাচ্ছে আয়াত দ্বারা, সেটা কি সঠিক না, সেটা তাদের মন গড়া, তারা বানিয়েছে পরবর্তীতে। সেজন্যই আল্লাহ তাআলা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে সাহাবায়ে কেরামের পথ, সালাফদের মানহাজ অনুসরণ করতে বলেছেন, যাতে কেউ মন গড়া কোনো কিছু বলতে না পারে। মানে তারা যেটা বুঝেছেন সেটাই আমরা বুঝি, তাদের বুঝটাই আমাদেরকে গ্রহণ করতে হবে, এর বাইরে যাওয়ার সুযোগ নেই। কারণ আপনি নিজের মতো করে কোরআনের আয়াত বুঝবেন, হাদিস বুঝবেন নিজের মতো করে, আর আপনার ভ্রান্ত মতবাদের পক্ষে আপনি দলিল দিবেন, এটা কখনোই গ্রহণযোগ্য নয়। সুতরাং এজন্যই যদি আমরা, যারা তাদের ভ্রান্ত মতবাদের পক্ষে দলিল দেয় কোরআন এবং সুন্নাহ থেকে এবং অপব্যাখ্যা করে, আমাদের কিন্তু অস্ত্র হচ্ছে, দলিল হচ্ছে সাহাবায়ে কেরামের এই পথ। তারা কিভাবে বুঝেছেন আমরা স্পষ্ট বলবো যে সাহাবায়ে কেরাম যেটা বুঝেছেন সেটাই আমাদেরকে অনুসরণ করতে হবে। সম্মানিত উপস্থিতি, সাহাবায়ে কেরামের পথ অনুসরণ আমরা এই কারণেই করব, সালাফদের পথ আমরা অনুসরণ করব এই কারণেই যে তারা কিন্তু আমাদের থেকে জ্ঞানী ছিলেন বেশি, জ্ঞানের দিক থেকে তারা কিন্তু আমাদের অনেক উপরে, এতে কোনো সন্দেহ নেই। এজন্য শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া বলছেন, লা ইয়াজুজ আন ইয়াকুনাল খালিফুনা আ'লামু মিনাস সালিফিন। তিনি লা ইয়াজুজ শব্দটি ব্যবহার করেছেন, বলছেন যে বৈধ নয়, জায়েজ নয় যে পরবর্তীতে যারা এসেছে তারা অগ্রবর্তীদের থেকে, সালাফদের থেকে তারা বেশি জ্ঞানী, এটা হওয়াটা জায়েজ না, এই শব্দ উনি ব্যবহার করেছেন। তার মানে এটা হওয়াটা অসম্ভব। উনি বোঝাতে চাচ্ছেন এটা যে পরবর্তীতে যারা এসেছে তারা পূর্ববর্তীদের থেকে বেশি জ্ঞানী হবে, এটা হওয়াটাই অসম্ভব, এটা সত্য নয়। কেউ যদি দাবি করে এটা মিথ্যা দাবি করবে। উনি তারপর বলছেন, কামা কদ ইয়াকুলুহু বা'দুল আগবিয়া, যেমনটি কিছু কিছু নির্বোধরা বলে থাকে, মিম্মান লাম ইউকদ্দির কদরাস সালাফ, যারা সালাফদের মর্যাদাটা বুঝে না। সম্মানিত উপস্থিতি, যেমন আমরা উদাহরণস্বরূপ যদি আমরা কেউ বলে থাকে, উনি যেমনটা ইঙ্গিত দিয়েছেন যে কিছু কিছু নির্বোধরা, ধরুন আমাদের ইমামরা, 4 ইমাম, তাদের উদাহরণ যদি আমরা দিই, তারা কত জ্ঞানী ছিলেন, তাদের জ্ঞান থেকে আমরা কিন্তু যুগে যুগে আমরা মুসলিমরা কিন্তু উপকৃত হচ্ছি। এখন ধরুন আমরা 4 ইমামের উদাহরণটা 4 ইমামের দিচ্ছি, যেহেতু প্রসিদ্ধ 4 মাযহাবের 4 ইমাম, ইমাম আবু হানিফা, ইমাম মালিক, ইমাম শাফি, ইমাম আহমদ ইবনে হাম্বল, 4 ইমাম, তারা কত জ্ঞানী ছিলেন। এখন যদি আমরা বলি যে তার পরবর্তীতে অনেক যুগ পরে শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া এসেছে, তো শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া তিনি 4 ইমাম যা জানতেন সবকিছু তিনি জেনে গেছেন। ইমাম আবু হানিফা যেটা জানতেন, ইমাম মালিক যেটা জানতেন।
কিন্তু পরবর্তীতে যারা এসেছেন, যেমন শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া, তিনি পূর্ববর্তী যত ইমাম ছিল, 4 ইমাম সহ যত ইমাম এসেছেন, যুগে যুগে মুজতাহিদরা এসেছেন, সবাই যা জানতেন ইমাম শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া সবগুলোই জেনে গেছেন, যেহেতু তাদের বক্তব্য তিনি সবগুলোই পড়েছেন। এই কথা যদি বলি, এই কথা বলা সঠিক হবে আমাদের? তেমনইভাবে এখন যদি বর্তমান যুগে এসে যারা অনেক বড় মুহাক্কিক, বড় উলামা ইকরাম, যেমন শেখ মাহমুদ ইবনে সালেহ আল উসাইমিন রাহিমাহুল্লাহ, যদি আমরা তার উদাহরণ দিই, এখন যদি আমি বলি যে শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া তো জানতেন 4 ইমাম যেটা জানতেন, বা তার পূর্বের যুগের ইমামরা যা তা জানতেন, আর শেখ মাহমুদ ইবনে সালেহ আল উসাইমিন এই যুগে এসে শাইখুল ইসলাম ইবনে তাইমিয়ার পরেও যারা বড় বড় বিদ্বান এসছে তারা যা জানতেন সেটাও তিনি জেনেছেন, অতএব তিনি হচ্ছেন সবার থেকে বড়। এটা যদি বলি, এভাবে যদি আমরা হিসাব করি, তাহলে কি আমাদের হিসাবটা ঠিক হবে? কখনোই এটা সঠিক হবে না। সুতরাং আমরা বিশ্বাস করব অন্তর থেকে যে সাহাবা ইকরাম সব থেকে বেশি জ্ঞানী ছিলেন, তারপরে তার পরবর্তী যুগেরা অর্থাৎ সালাফরা হচ্ছে সব থেকে জ্ঞানী। যদি তারা বাস্তবেই সব থেকে জ্ঞানী হয়ে থাকেন, তাহলে তাদের পথ অনুসরণ করাটা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এরপরে সম্মানিত উপস্থিতি, সাহাবা ইকরাম তারা সরাসরি কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে কোরআন এবং সুন্নাহ গ্রহণ করেছেন। আজকে দেখুন, আমরা যারা কোরআন হাদিস শিখতে চাই, তাদেরকে আরবি ভাষা শিখতে হয়, কিন্তু আগে কোরআন সুন্নাহ যদি শিখতে চাই আরবি ভাষা শিখতে হয়। আরবি ভাষা শিখতে যে আমাদেরকে কত কষ্ট করতে হয়, কল্পনা করুন যারা আলেম হয়েছেন তারা কত কষ্ট করতে হয়েছে, তাদেরকে আরবি ভাষা কত কষ্ট করে শিখতে হয়েছে, কোরআন কিভাবে শিখতে হয়েছে, হাদিস কিভাবে শিখতে হয়েছে। বছরের পর বছর পড়াশোনা করেও আমরা অনেক সময় কোরআনের অনেক কিছু বুঝি না, হাদিসের অনেক কিছু বুঝি না, অর্থ করতে পারি না। তার মানে কত পরিশ্রম করছি, দেখুন কত ছোট থেকেই পড়ে আসছি, তো তাও কি সব কিছু কোরআন এবং হাদিসের বুঝি আপনাদেরকে আমি বলতে পারবো না? সম্ভব না। কিন্তু সাহাবা ইকরাম তারা কিন্তু কিছুই, তাদেরকে পড়াশোনা আরবি শিখতে হয়নি, তাদেরকে সরাসরি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে ইলম গ্রহণ করেছেন। সুতরাং তারা কত জ্ঞানী ছিলেন আমাদের থেকে, কল্পনা করুন। এরপরে হাদিস গ্রহণের ক্ষেত্রে আজকে যে আমরা হাদিস গ্রহণ করছি, এই হাদিস গ্রহণ করতে যে আমাদেরকে কত পড়াশোনা করতে হচ্ছে। হাদিস শিখতে যে হাদিসের শুধুমাত্র অর্থ জানলে কি হয়, না হাদিসের মর্মার্থ কি, গরিবুল হাদিস কোন শব্দটার অর্থ আমরা জানি না, না জানা আমাদের সেটা খুঁজতে হয়। তারপরে হচ্ছে সনদ যাচাই বাছাই করতে হয়, কে কোন রাবি, কেমন ছিলেন তিনি, তার কি ত্রুটি বিচ্যুতি ছিল, তার কথা গ্রহণযোগ্য কিনা। তাহলে একটা হাদিসকে গ্রহণ করতে যে আমাদের কত পড়াশোনা করতে হচ্ছে, অথচ সাহাবা ইকরাম কিন্তু ওই হাদিসগুলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে সরাসরি তারা গ্রহণ করেছেন, সরাসরি গ্রহণ করেছেন, কোনো প্রকার এখানে সন্দেহ নেই। আর আমাদেরকে কত সতর্কতার সাথে নিতে হচ্ছে, তাহলে তাদের জ্ঞান আমাদের থেকে কত উপরে সেটাকে আমরা কল্পনা করতে পারি। সম্মানিত উপস্থিতি, এরপরে হচ্ছে তারা সরাসরি কিন্তু ওহী নাজিল প্রত্যক্ষ করেছেন, নিজেরা তারা সরাসরি প্রত্যক্ষ করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ওহী নাজিল হচ্ছে, তারা সরাসরি দেখেছেন এবং সেটার মর্মার্থ কিন্তু তারা বুঝেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বলেছেন, কথা বলার সময় তার কথা বলার ধরন কেমন ছিল সেটা তারা বোঝার চেষ্টা করেছেন। একটা উদাহরণ দিয়ে আপনাদেরকে, সহিহ মুসলিমের একটা বর্ণনা, সহিহ বুখারী মুসলিমের উম্মু আতিয়া থেকে, তিনি বলছেন, নুহিনা আন ইত্তিবাইল জানাইজ ওয়া লাম ইউজাম আলাইনা, আমাদেরকে জানাজার অনুসরণ করতে নিষেধ করা হয়েছে, তবে কঠোরতা আরোপ করা হয়নি। খেয়াল করে দেখুন, উম্মু আতিয়া রাদিয়াল্লাহু আনহা বলছেন যে আমাদেরকে জানাজার অনুসরণ করতে নিষেধ করা হয়েছে, তবে কঠোরতা আরোপ করা হয়নি। আচ্ছা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নিষেধ করেছিলেন তাদেরকে, তিনি কি বলেছিলেন যে আমি কিন্তু তোমাদের উপর কঠোরতা আরোপ করছি বা কঠোরতা আরোপ করছি না, এরকম কোনো কিছু বলেছেন? তাদেরকে বলেছিলেন যে আমি তোমাদেরকে নিষেধ করছি, তবে কঠোরতা আরোপ করছি না, এই কথা কি তিনি তাদেরকে বলেছেন? না, বলেননি। কিন্তু তারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা দেখে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্তব্য থেকে বুঝেছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কড়াকড়িভাবে এটা বলছেন না, স্বাভাবিকভাবে বলছেন। সুতরাং প্রত্যক্ষদর্শী যারা সরাসরি শুনতে পায়, তাদের বুঝ একরকম, আর আমরা যারা পরবর্তীতে পড়ছি তাদের বুঝ কিন্তু একরকম নয়। সুতরাং যারা সরাসরি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চোখ দিয়ে দেখেছেন, তার কাছে থেকেছেন, তার বক্তব্য শুনেছেন, তাদের বুঝটাই হচ্ছে সর্বশ্রেষ্ঠ বুঝ, সব থেকে উত্তম বুঝ। সেজন্যই আমরা তার বুঝটাই গ্রহণ করব। সম্মানিত উপস্থিতি, এরপরে সাহাবা ইকরাম যে দিন গ্রহণ করেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে, এবং যে দিন অনুযায়ী তারা আমল করেছেন, সেই দিনের মধ্যে কিন্তু তখনও ওই যুগে কিন্তু এই যে বর্তমান যুগে এসে আমরা যেমন অনেক ভ্রান্ত মতবাদ কিন্তু দেখতে পাচ্ছি, অনেক মন্ত্র তন্ত্র দর্শন সহ অনেক কিছু কিন্তু আবিষ্কার হয়ে গেছে, এবং এই জিনিসটা কিন্তু আমাদের মধ্যেও যারা কোরআন হাদিস নিয়ে গবেষণা করছি সেটা কিন্তু নেতিবাচক প্রভাব ফেলেছে। তার প্রমাণ পূর্বের আলোচকরা কিন্তু দিয়ে গেছেন। যেমন গণতন্ত্র, এটা কিন্তু স্পষ্ট কিন্তু একটা কুফরি তন্ত্র, কিন্তু দেখুন বর্তমান যুগে এসেও
অনেক ভাইয়েরা দুঃখজনক হলেও সত্য, বর্তমান যুগে এসেও স্পষ্ট কুফরি তন্ত্রকে তারা বিভিন্নভাবে ইনিয়ে বিনিয়ে জায়েজ করার চেষ্টা করছে। এটা কিন্তু এটারই ফসল। এই যে বিভিন্ন প্রকার মতবাদ দর্শন আমাদের মধ্যে ঢুকে আমাদের চিন্তা চেতনাকে নষ্ট করে ফেলেছে। যদি আমরা কোরআন হাদিসের অনুসারী, কোরআন হাদিস বোঝার চেষ্টা করি, কিন্তু এটা কিন্তু আমাদেরকে কিন্তু শেষ করে দিচ্ছে। কিন্তু সাহাবে কেরামের যুগের কথা চিন্তা করি, এই সমস্ত ভ্রান্ত মতবাদ দর্শন এগুলো কিন্তু তখন ছিল না, যে কারণে তারা যে ইলমটা অর্জন করেছেন, যেটা বুঝেছেন, সেটা কিন্তু হচ্ছে পিওর ইলম। সম্মানিত উপস্থিতি, এরপরে তারা কিন্তু জাহেলিয়াতের সাথে ইমানের কি পার্থক্যটা সেটা কিন্তু স্পষ্ট হয়ে বুঝেছিলেন। কারণ সাহাবা ইকরামের সিনিয়র যারা সাহাবা ইকরাম, তারা কিন্তু জাহেলি যুগও পেয়েছেন আর ইসলামের যুগও পেয়েছেন। এই কারণে তাদের কাছে কিন্তু দুই যুগটা স্পষ্ট হয়ে গেছে। কিন্তু যুগের পর যুগ যখন অতিক্রম করেছে, বর্তমান যুগ যেমন এখন এসে কিন্তু আমাদের মধ্যে কিন্তু অনেক জাহেলিয়াত ছড়িয়ে পড়েছে। যত যুগ গেছে জাহেলিয়াত ছড়িয়ে পড়েছে, আবার ফিরেছে। আপনি দেখুন মূর্তি পূজা, যে মূর্তি পূজার বিরুদ্ধে তারা সংগ্রাম করেছেন, যে মূর্তি পূজার বিরুদ্ধে দাওয়াত দিয়েছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেটার বিরুদ্ধে দাওয়াত দেওয়ার কারণে তাকে এত অপমান অপদস্থ হতে হয়েছে, সেই মূর্তি আমাদের কাছে খুব সহজ হয়ে গেছে বর্তমান যুগে এসে। সেটাকে বিভিন্ন নামে, ভাস্কর্য হোক বা বিভিন্ন নামে, সেটাকে আমরা বৈধ করে চালিয়ে দেওয়ার চেষ্টা করেছি। এভাবে করে নানা বিষয় আছে। তখন যেমন এই মূর্তিগুলোকে তারা বলতো যে এই মূর্তিগুলো শুধুমাত্র আমরা ইবাদত করি না, আমরা কেন ইবাদত করি এগুলোর, মা না'বুদুহুম ইল্লা লিয়ুকাররিবুনা ইলাল্লাহি যুলফা, এগুলো আমাদেরকে আল্লাহর কাছে পৌঁছে দিবে, এই কারণে এদের আমরা পূজা করছি। বর্তমান যুগে এসেও এই মুসলিম আমরা যারা আছি নামধারী, তারা মূর্তি পূজা সরাসরি অনেকে করে না, কিন্তু কবর পূজা করতেছে এবং একই কথাই বলতেছে যে আমরা কিন্তু কবরবাসীর ইবাদত করছি। তোমরা বুঝতে ভুল করছো আমাদেরকে, আমরা কবরবাসীর ইবাদত করি না, আমরা তাদের কাছে আসি এখানে বরকতের আশায়, যাতে আল্লাহ তাআলার কাছে তাদের মাধ্যমে মুক্তি পাই। কথা কিন্তু একই। তারা যেটা মূর্তির ক্ষেত্রে বলছিল, আমাদের মুসলিমরা সেটা মৃত ব্যক্তির ক্ষেত্রে বলছে। সম্মানিত উপস্থিতি, এই জন্য আমি যে কথা বলছিলাম, সাহাবা ইকরাম কিন্তু জাহেলিয়াতের যুগও পেয়েছেন, ইসলামের যুগও পেয়েছেন। তাদের কাছে স্পষ্ট ছিল জাহেলি যুগ এবং ইসলামের যুগ, সেজন্য তারা পিওর ইমান এবং ইলমটাই গ্রহণ করতে পেরেছেন। কিন্তু বর্তমানে এসে যেহেতু এটা মিশ্রিত হয়ে গেছে, সেহেতু আমাদের জন্য সব থেকে নিরাপদ পথ হচ্ছে সাহাবা ইকরামের পথ, সালাফে সালেহিনদের পথ। সময় যেহেতু শেষের দিকে, আমি একটা জিনিস, শুধুমাত্র একটা ঘটনা বলবো। সাঈদ ইবনে জুবাইর রাহিমাহুল্লাহ, তিনি একদিন একটা হাদিস বলছিলেন। তো তিনি যখন একটা হাদিস বলছেন, তখন একজন তাকে এসে উনার বিরোধিতা করে কোরআনের একটা আয়াত বলছে। তখন সাঈদ ইবনে জুবাইর তাকে লক্ষ্য করে বলছেন, উহাদ্দিসুকা বিহাদিসির রাসূল ওয়া তুআরিদু ফীহি বিল কিতাব, অর্থাৎ আমি তোমাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সরাসরি হাদিস শোনাচ্ছি, আর তুমি সেখানে কোরআনের আয়াত নিয়ে এসে তুমি আমার সেটার বিরোধিতা করছো। ইয়ালাম আন্না রাসূলা কানা আলামু বিকিতাবিল্লাহ, মনে রেখো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার থেকে কোরআনের জ্ঞান তোমার থেকে তার বেশি ছিল। কোরআনের জ্ঞান আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তোমার থেকে বেশি ছিল, সেই কোরআনের জ্ঞান বেশি ছিল, তারপরও তিনি এই বক্তব্য দিয়েছেন, আর তুমি এসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্তব্যের বিপক্ষে তুমি কোরআনের আয়াতকে দাঁড় করাচ্ছ। সুতরাং আমি অনুরোধ করব আমাদের ভাইদেরকে, সকলকে অনুরোধ করব, আসুন আমরা যদি দিনকে বুঝতে চাই, ইসলামকে যদি আমরা বুঝতে চাই, কোরআনকে যদি আমরা বুঝতে চাই, তাহলে প্রথমত আমাকে কোরআনের আয়াত দিয়ে কোরআনকে বুঝতে হবে, এরপর হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস দিয়ে বুঝতে হবে, এরপর হচ্ছে সাহাবা ইকরামের কওল দিয়ে, তাদের আমল দিয়ে, তাবেঈনগণ বক্তব্য দিয়ে আমাদেরকে কোরআন এবং সুন্নাহ বুঝতে হবে। তাহলেই আমরা নিরাপদ সঠিক মতটা আমরা গ্রহণ করতে পারবো। সম্মানিত উপস্থিতি, সালাফদের মানহাজ অনুসরণ করা, এটার অর্থ এটা না যে শুধুমাত্র আকীদাগত যে বিষয়গুলো আছে সেগুলো শুধুমাত্র আমি অনুসরণ করলাম। যেমন অনেকেই আছে আমাদের সমাজে যে ভালো আকীদাগতভাবে আল্লাহ তাআলা আরশে উন্নীত হয়েছেন, আরশে উঠেছেন, এটা বিশ্বাস করে ভালো কথা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাটির তৈরি, এটা বিশ্বাস করে ভালো কথা। আল্লাহ তাআলা সূরাত আছে, আকার আছে, এটা বিশ্বাস করেন ভালো কথা। কিন্তু আবার শিয়াদের বিজয় হলে তারা খুব খুশি হয়। শিয়ারা যদি বিজিত হয় তাহলে তারা খুব খুশি হয়, আর আহলুস সুন্নাত ওয়াল জামাতরা যদি বিজয় হয় তারা নাখোশ হয়, চুপচাপ থাকে। তাহলে তাদের এই সঠিক আকীদার মূল্যটা কোথায়? তার মানে বোঝা যাচ্ছে যে অন্তরের বিষয়গুলোতে হয়তো কিছু ক্ষেত্রে তারা সংশোধন হয়েছে, কিন্তু বাস্তবিক চলার পথে
আমলের বিষয়গুলোতে, আখলাকের বিষয়গুলোতে পরিপূর্ণভাবে সালাফদের মানহাজকে গ্রহণ করতে পারেনি। সেজন্য আমি সর্বশেষে উদাত্ত আহ্বান জানাবো আবারও, যে আকিদার বিষয় হোক, ইমানের বিষয় হোক, আমলের বিষয় হোক, আখলাকের বিষয় হোক, আমাদের জীবন চলার পথে প্রত্যেকটা বিষয়ে আসুন আমরা সালাফদের মানহাজকে গ্রহণ করি। কোরআন এবং হাদিসকে আমরা বুঝবো সালাফদের বুঝের আলোকে। তারা যেটা বুঝেছেন সেই বুঝকে আমরা গ্রহণ করব এবং সে অনুযায়ী আমরা আমল করার চেষ্টা করব। আল্লাহ আমাদের আপনাদের সবাইকে তৌফিক দান করুন, কল্যাণ সঠিক জ্ঞান অর্জন করা তৌফিক দান করুন এবং সে অনুযায়ী আমাদের নিজের জীবনে আমল করা তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।